কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। ভোর 4টে 4:30টার দিকে থেমেছিল। সকালে উঠে তাড়াহুড়ো করে কাজ করে নিলাম। এত বৃষ্টি আসবে মেঘ করে আছে। দেখো কাজ সেরে উঠতে না উঠতেই বৃষ্টি এসে গেছে। যাই হোক, সকালে টিফিনও হয়ে গেছে, সকালে কাজও সারা হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে কাজে। আর এখন রান্না করব, গুছিয়ে নিচ্ছি। কুমড়ো, পুঁই শাক, আলু, কাঁঠালের বীজ দিয়ে তরকারি করব আর ডাল করব। ওগুলো কেটে গুছিয়ে রেখে এসে দেখলাম বারান্দায় জল ভেসে যাচ্ছে। মানে যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ বারান্দাটায় জল পড়ে। আর এই যে বালি ঝরে ঝরে গ্যাসের উপর পড়েছে। সকালে একবার কিন্তু পরিষ্কার করা হয়েছে, তাও এই দেখে কি থাকা যায় বলো। পরিষ্কার করে নিলাম সব। গ্যাস মুছে পরিষ্কার করে নিয়ে চালগুলো ধোয়া ছিল ওগুলো একেবারে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে ঘরটা ভাবলাম ঝাড় দিয়ে নিই, কেন ঘর পর ঝাড় দিয়ে স্নান করতে যাবো। সকালে একবার বাসি নাইটি ছাড়া আছে, যার জন্য চালটা ধুয়ে একেবারে গ্যাস মুছে গ্যাসের উপর গুছিয়ে রাখলাম। ঘরটা পরিষ্কার করে বারান্দাটা পরিষ্কার করে নেব, নিয়ে একটু মুছে নেব। যতক্ষণ বৃষ্টি হবে এই বারান্দায় জল পড়েই যাবে, কি করব বলো। ভাগ্যে এত কষ্ট আছে, কেউ কি খণ্ডাতে পারে? দেখি ভগবান আর কত কষ্ট রেখেছে আমাদের কপালে। তাই এই ধুয়ে পরিষ্কার করে একটু বারান্দাটা মুছে নেব। স্নান করে এসে এর উপর উঠতে ইচ্ছে হয় না, তাই ভাবলাম স্নান করার আগে পরিষ্কার করে নিই, নিয়ে স্নানটা করে আসি। তো পরিষ্কার করে স্নানটা করে আসি। চলো স্নান করে এসে পুজো দিয়ে রান্না শুরু করব। তাড়াতাড়ি করে স্নানটা করে আসি। স্নান করে চলে এসেছি। এখন এই যে ডালটা ধুয়ে নিচ্ছি, ডাল বসাবো আজকে। আজকে অনেক বেলা হয়ে গেল রান্না করতে। তোমরা ভাববে দিদিভাই প্রতিদিনই বলে বেলা হয়ে গেল রান্না করতে, বেলা হয়ে গেল রান্না করতে। না গো, ফোনে চার্জ ছিল না। চার্জ না দিলে ভিডিও করতে পারবো না, তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। তাই এক সাইডে ডাল বসিয়ে দিলাম, আর একদিকে একটু নিরামিষ তরকারি করবো। কুমড়ো, পুঁই শাক, আলু আর কাঁঠালের বীজ দিয়ে। এই দেখো কুমড়ো, পুঁই শাক, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে একটু পাঁচ ফোড়ন দিয়েছি, তেজপাতা নেই। লবণটা দিয়েছি মানে পুঁই শাকটা ভেজে কমে যাবে। লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষলে কতটা সবজি দেখাচ্ছে তো একটুখানি হয়ে যাবে, লাস্টে অল্প একটু হয়ে যাবে। ঢাকা একটু এদিকে তরকারিটা ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে ডালটাও ফুটে গেছে, সিদ্ধ হয়ে যাবে একটু।
রান্না বান্না পুরো কমপ্লিট। ডাইনিং টেবিলটা ওই দিক দিয়ে টানতে টানতে এই দিকে নিয়ে এসেছি, কারণ ডাইনিং টেবিলটা যেখানে পাতা থাকে ওখানে পাখার হাওয়া লাগে না, তাই টানতে টানতে যেখানে পাখার হাওয়া লাগে সেখানে ছেলে আর আমি ডাইনিং টেবিলটাকে নিয়ে আসলাম। কারণ নিচে ভাত খাওয়া যাবে না এখন। বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে ছোট ছোট এত ব্যাঙ উঠেছে না, কখন থালার মধ্যে লাফিয়ে পড়বে আর দুপুরে খাওয়াটা পুরো মাটি হয়ে যাবে। তাই বাবুকে বললাম, চ বাবা ডাইনিং টেবিলটা টানতে টানতে এই দিকটাই নিয়ে আসি যেখানে হাওয়া লাগে। বাবু বলল, হ্যাঁ মা ঠিক বলেছো, চলো ডাইনিং টেবিলটা টানতে টানতে আনি। তাই ছেলেকেও ভাত দিয়ে দিলাম আর আমিও ভাত খেয়ে নেব। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও আমাকে। ছেলেরা আমার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়েও কাজে চলে গেল আবার। আর সেই কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, তখন আমরা শুয়েছি 11:30 পৌনে 12টার মতো বাজে, তখন যে বৃষ্টি শুরু হয়েছে। আর ভোরের দিকে ওই 4টে 4:30টার দিকে থেমে গেছিলো। আবার সকালে যখন কাজকর্ম সারলাম, সেরে যা ব্রেক দেখে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিয়েছি, সেরে উঠেছি দেখি জোরে বৃষ্টি আসছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলো আবার পরে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা সন্ধ্যা হবে হবে হচ্ছে। তো দেখো, আর ছেলে দুপুর ভোর ঘুমায়নি, কুট কুট করেই যাচ্ছে। আমি ভাবছি যে কী করছে কী করছে, ঘুম থেকে উঠেছি দেখি এই দেখো একটা কী বানিয়েছে। বাবু দেখি জ্বালা, দাঁড়াও দেখাচ্ছি। ওর বাবা যে কাজ করে রাজমিস্ত্রি, লেবেল পাইপগুলো বাদ যায়, সেই পাইপ নিয়ে দেখো কী বানিয়েছে, দেখেছো? দাঁড়াও দেখো, এই দেখো বসে বসে বানিয়েছে। ফোনের ব্যাটারি একটা বাদ গেছিলো, সেই ফোনের ব্যাটারিটা দিয়ে, ওটা ছোট ছোট টুনি লাইট ছিল, সেইগুলো দিয়ে তার দিয়ে জুড়ে জুড়ে সারা দুপুর ভোর এটা বানিয়েছে। কত সুন্দর লাগছে দেখতে বলো, সারা দুপুর ভোর এই করেছে। এখন রাত বাজে 10টা, রাতের খাবার বেড়ে দিচ্ছি ছেলেকে আর তোমাদের দাদা ভাইকে। দুপুরের ভাত ডাল তরকারি আছে, ওগুলোই দিয়ে দেবো, দুজনকে খেয়ে নেবে। আর আমি রুটি খাবো, ওই কুমড়ো আলু পুঁই শাকের নিরামিষ তরকারি আছে, ওটা দিয়েই রুটি খেয়ে নেব। তো ওরা দুজনে খেয়ে নিক। আর তোমাদের দাদাভাই বাজারে গেছিলো সন্ধ্যাবেলা, মানে আমাদের বাড়ির কাছেই বাজার, ফুচকা নিয়ে এসছে, ফুচকা খাওয়া হবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাক। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। টাটা।